বাম পায়ে দিয়ে যান, এই পায়ে দিয়ে যাওয়া হবে। এই পায়ে দিয়ে যান, এই পায়ে দিয়ে, এই পায়ে দিয়ে কেউই যাবেন না। জয়েন করে দিয়েছেন। তবে যে ড্রয়িংটা করছি যখন, আমি কিন্তু একটু ডিপ করে করছি, সেটা হলো ক্যামেরায় দেখার অসুবিধা আছে এই কারণে, কিন্তু জল যখন করতে হবে তখন আলতো করে ড্রয়িং করে নিতে হবে। কিন্তু আমি এত ডিপ করে কেন আঁকছি, যে দেখতে অসুবিধা হচ্ছে তাই, ক্যামেরাতে বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে আমি ডিপ করে আঁকছি। কিন্তু আপনারা সবসময় আলতো করে এঁকে নেবেন। ঘর আঁকা হয়ে গেল, এরপর ঘরের বাম পাশে খড়ের পালা। খড়ের পালা, তারপর এর পাশে রেখেছি হলো কলা গাছ। কলা গাছের কয়টা পাতা দিব আমি সেভাবে আগে সেই কটা আমি দাগ দিয়ে নিচ্ছি, তারপর এখানে ডিটেলসে যাচ্ছি। বুঝতে পারছেন? নাহলে আরেকটু আগে বলবেন, যাতে ওই পাশ দিয়ে যাওয়া আসা করা যায়। এবার হয়ে গেল। এরপর দিগন্ত রেখাটা তো দেখা যাচ্ছে, এখান থেকে দিগন্ত রেখাটা এঁকে নিব। এখান থেকে যত বাম সাইডে এসেছি আমি, দিগন্ত রেখার যে গাছগুলো সেগুলো কিন্তু তত ছোট হতে থাকবে। এরপর এখানে দু ঘরের মাঝখান বরাবর একটা বড় গাছ আছে। হয়ে গেল। এবার দেখা যাচ্ছে ঘরের ডান সাইডে এভাবে কিছুটা দিগন্ত রেখা আসবে। আপনার আর্ট মেটেরিয়ালস এটার মধ্যে আছে দেখেন। এরপর এই যে নদীর ধারটা দেখে নিলাম, এটা কিন্তু কর্নার বরাবর আসবে। আমি গতদিন দেখেছি অনেকে এই যে জিনিসটা আঁকার পরে যে নদীর এই যে পাড়, এটা এই কর্নারে মিশিয়েছে, কিন্তু এই দাগটা এখানে মিশিয়েছে, এটা হবে না, একটু উপরে মিশবে মিশবে। এরপর নৌকাটা আঁকবো। এই যে ঘাসের কিছু অংশ দিয়েছিলাম এভাবে, জল রং করার সময় যত আলতো করে আঁকা যায়, হ্যাঁ, কারণ পেন্সিলের দাগ যদি দেখা যায় ভালো লাগবে না। নৌকাটা হলো, আর এই যে দিগন্ত রেখাতে হঠাৎ করে তো নদীর পাড় থাকে না, নদীর পাড় হয়ে তারপর কিছুটা দূরে দিয়ে তারপর গাছপালা শুরু, এটা বোঝানোর জন্য এই লাইনটা দিয়ে গেছে।
কালকে হ্যাঁ হ্যাঁ। আগে সবগুলো দেখে নেন যেগুলো সবগুলো ঠিক আছে কিনা। এবার ব্র্যান্ডে গেলে আমরা অপরিজিনাল দাগ যেটা সেটা অবশ্যই মুছে নেব, সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেব। এই যে আমি যখন নৌকাটা আঁকছি, নৌকা আঁকতে গেলে অনেক সময় ভেতরে তো অনেক কিছু রেখে দিই, তাই না? ছাউনিতে অনেক কিছু থাকে, আমি কিন্তু সেগুলো দিচ্ছি না। কারণ জল রঙের ক্ষেত্রে ডিটেলস যদি আমি এঁকে নিই, পেন্সিলের দাগগুলো দেখা যেতে পারে, এই কারণেই জানালার ভিতরে একটু ডিটেলস থাকে সেটা দিইনি। হ্যাঁ, যত সহজে আঁকা যায় বাকিটা আমি কালারের ডিটেলস করবো। এখানে বাকি আছে দূরে আমি তাল গাছ দিয়েছি, আবার সূর্য দিয়েছি। তো এখানে সূর্যটা আমি অফ করে রাখছি, এটা দিব না, শুধুমাত্র দূরে। আর জল রং করতে গেলে একটু মানে ভয় ভয় করে আসলে হবে না, হ্যাঁ, একটু সাহসী হতে হবে, যে হয়তো জল রংটা গড়িয়ে অন্যদিকে চলে যেতে পারে, সেটা নিজের আয়ত্তে রাখতে হবে। আমার কিন্তু ড্রয়িং মোটামুটি শেষ, আর যেটুকু আছে আমি কালারে ম্যানেজ করবো সেটা। তবে জল রং করার আগে এই একটা যে আমি জায়গা রেখেছি চারপাশে, 1 ইঞ্চি মতো করে জায়গা রেখেছি, এই মাউন্টটা দিয়ে নিলে এটাকে মাউন্ট বলে। এই যে এই 1 ইঞ্চি করে ফাঁকা রেখেছি, আমি পুরোটা পেজ জুড়ে আঁকতে পারতাম, সেক্ষেত্রে কেমন হতো, আর এটা মাউন্ট দিয়ে নিয়েছি কেমন হবে। আমি মাউন্ট দিয়ে আঁকলাম, দেখবেন কেমন লাগছে, আর মাউন্ট ছাড়াও দেখে দেখবেন। অবশ্যই মাউন্টটা দিলে ভালো লাগে, যে একটা ফ্রেমের মধ্যে থাকে। একটা ছবি বাইন্ডিংস করতে গেলে সেটা হাতে আঁকা হোক বা ক্যামেরায় তোলা হোক, বাইন্ডিংস করার সময় কিন্তু অবশ্যই এরকম মাউন্ট দেওয়া হয়, সেটা দেখতে দৃষ্টিনন্দন হয় বেশি। এখন জল রঙের আর একটা ব্যাপার হচ্ছে যে সবসময় উপর থেকে কালার করতে করতে নিচের দিকে আসতে হয়। আমরা প্যাস্টেল কালারটা কি করেছি, ইচ্ছা স্বাধীন রং করতে পেরেছি, এখানে দেখা যাচ্ছে আমি কাশের রং করে দিতে পারি। কিন্তু জল রঙের সময় সবসময় খেয়াল করতে হবে যে এটা তো জল রং, গড়ায় নিচের দিকে আসবে, তাই না? তো নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা সহজ নয়। সেটা কি সহজ? সেটা সহজ না। এই কারণে আগে উপর থেকে কাজ করতে করতে নিচের দিকে আসবে। তো প্রথমে আর একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে আমি সবসময় কি বলি, যে যে রঙের কাজটা ধরবো আগে, সেই রঙের কাজটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি টাচ দিয়ে নিব। তাহলে হয় কি, যে বারবার টাচ, মানে বারবার যখন ধরবো, যে এখানে তো আকাশের রং হলো নীল, আবার পানির রঙও নীল, আমরা নর্মালি যেটা এঁকে থাকি, তো আকাশই হতে পারে। তো সেক্ষেত্রে আমি আকাশের রংটা আঁকলাম, ওটা রেখে দিলাম, আবার সবুজ রং আঁকলাম, রেখে দিলাম, আবার আকাশের রং ধরলাম। এরকম এরকম না করে, যে যেখানে যখন আমি আকাশের রং ধরবো, মানে নীল রংটা যেখানে যেখানে আছে সব জায়গায় দিয়ে নেবো। যদি হালকা সবুজের কাজ করি, গাছে আছে, ভূমিতে আছে, যে ল্যান্ডে যে ঘাস গুলো আছে সেখানে আছে, তাহলে যেখানে যেখানে থাকবে সেই টাচ গুলো আমি দিয়ে নেবো সব জায়গায়, তাহলে আমার টাইমটা সেভ হবে। আর যেগুলো মিক্সড কালার, যে মিক্সড কালার যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আমি বারবার যদি তৈরি করি, তাহলে কি হবে, যে একই কালার কিন্তু বারবার যদি তৈরি করি তাহলে গ্রেড আলাদা হয়ে যায়, একই রকম থাকে না। দেখা যাচ্ছে আমি সবুজের সঙ্গে হালকা একটু রেড মিশিয়েছি, মানে সবুজটা গাঢ় করার জন্য, সবুজ রং গাঢ় করতে গেলে রেড মেশানো যায়, মানে নীলটা মেশানো যায়। এই যে দূরের, এইখানে দূরের যে গাছ,
এটাকে সবুজ মানে গাঢ় সবুজ বোঝাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমরা, হয়তো পেস্ট কালার মতো তৈরি করি যেটা সবুজ নয়, সবুজের মতো। তো দূরে যে সবুজটা থাকবে এটা বোঝাতে গেলে দেখা যাচ্ছে সবুজের সঙ্গে আমি নীলটা মিশিয়ে নিয়ে কালার তৈরি করি। কিন্তু এখানে যদি কাছে যে রংটা হয় ওই কালারটা যদি আবার কাছে ব্যবহার করতে চাই, তখন কিন্তু আলাদা। সেই গাঢ়টা করতে গেলে সবুজের সঙ্গে হালকা লাল মেশাতে হবে অথবা খয়েরি মেশাতে হবে। কিছু তো শুকনা পাতা থাকে, থাকে না, গাছে শুকনা পাতা থাকে, তাহলে সবুজের সঙ্গে যদি শুকনা বোঝাতে হয় তখন কিন্তু খয়েরি কালারটা, যেটা বানসিনা বলি আমরা, মিশালে মানে সবুজ আবার খয়েরি বোঝাতে গেলে তখন মানে শুকনা বোঝাতে গেলে খয়েরিটা মেশাতে হবে। দেখা যাচ্ছে একটু বয়স বেশি, শুকায়নি, তখন রেড মেশাতে হবে। যদি দূরে হয় তাহলে সবুজের সঙ্গে নীল মেশাতে হবে। তাহলে রং যখন মেশানো হচ্ছে তখন কি হচ্ছে যে বারবার আমি যদি রংটা তৈরি করি, বিভিন্ন জায়গাতে রংটা আছে, তাহলে বিভিন্ন জায়গায় রং করার সময় যদি বিভিন্ন সময় রংটা তৈরি করি তাহলে কালারটা আলাদা আলাদা হবে। সেই জন্য যে কালারটা আমি তৈরি করে নিব ওই কালারটা আমার যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হবে সেখানে সেখানে একবারে আমি তৈরি করে নেবো, একবারে অ্যাপ্লাই করে নিবো, ব্যবহার করে নিব। এইটা বলতে ধাক্কা না লাগে, হ্যাঁ। তো জল করার জন্য আগে আমরা টিউব থেকে নীল রং, সবুজ, লাল এগুলো বের করে নিচ্ছি। এই যে টিউব থেকে আমি কালার গুলো আগের থেকে বের করে রেখেছি। দেখা যাচ্ছে আনুষঙ্গিক আমার 6টা কালার ইউজ করলে আমি রং তৈরি করে নিতে পারবো বাকিটা। দেখা যাচ্ছে ব্ল্যাকটাও বের করে নিতে পারতাম, কিন্তু ব্ল্যাক তৈরি করবো ব্লু কালার এবং খয়েরি কালার মিক্স করলে ব্ল্যাক হয়ে যাবে আমার। হ্যাঁ, পাশাপাশি তাহলে আমার আপাতত 6টা কালার ইউজ করলেই হচ্ছে। ব্লু আছে, সবুজ আছে, আহ, লাল, হলুদ, এটা দেখেন বাদামি কালার, আর ডান পাশে যেটা আছে সেটা হলো খয়েরি কালার। আমার পরিমাণ কমই লাগবে, এই কারণে একটা কোয়ার্টার সাইজের পেপারে জল রং করতে গেলে এত কালার লাগে না, তারপরেও আমি একটু বেশি করে নিয়েছি। দেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে একটু বেশি করে নিয়েছি, তা নাহলে আরো কম করে নিতাম। যারা জল রং করবেন তারা এভাবে টিউব থেকে কালার বের করে নিন, আর যারা প্যাস্টেল রং করবেন এই কালার গুলো তো আছেই আপনাদের কাছে, সেগুলো দিয়ে কালার করবেন আমার সঙ্গে সঙ্গে। কথা কম বলে। বিনা প্রয়োজনে কথা বলার দরকার নেই, যখন বুঝবেন না তখন প্রশ্ন করবেন, এইটুকুই, তার বাইরে কথা বলেন। তো প্রথমে আমি আকাশের রংটা করে নিব, কারণ জল রঙে সবসময় বলেছি যে উপর থেকে রং করে করে আসতে হবে। প্রথমে আকাশের রং, তারপর গাছ, এগুলো, ঘাসের রং, তারপরে যে ভূমিতে যে রং আছে এগুলো আগে করে নিব। এই যে কালারটা যখন আমি অ্যাপ্লাই করছি, দেখেন এখানে যেন বেশি জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। হ্যাঁ, এভাবে প্রথমে আমি কালার প্লাস পানি মিক্সড করে যে দিয়ে নিলাম। এবার দেখা যাচ্ছে নিচের দিকে আমি সবসময় কি বলি যে নিচের দিকে আকাশের যখন রংটা করা হয় নিচের দিকে, তখন কি হালকা হয় তো নাকি, যে নীল কালারটাই হালকা হয়ে যায় বা হালকা করে দিয়ে থাকি। দেখেন আমি কালারটা রাখার পর নিচের দিকে কিন্তু, হ্যাঁ, গড়ায় আসতেছে, আর একটু যে পানিটা সেটা কিন্তু জমে আছে। হ্যাঁ, এরপরে এই যে কালারটা আমি নিলাম, নেওয়ার পরে এই যে তুলিটা প্রথমে একেবারে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে শুধু পানি, এখানে কিন্তু কালার নেই, শুধু পানিটা নিয়ে দেখেন এভাবে আমি নিচের দিকে টেনে দিচ্ছি। দেখেন এখন কেমন মনে হচ্ছে? এটা কিন্তু সফট করতে হবে আমার, তাই না? দেখেন আমি কিন্তু সে পরে কিন্তু কোনো কালারই দিই নাই, শুধুমাত্র
হ্যাঁ, পানি দিয়ে এভাবে নিচের দিকে মিশিয়ে দিচ্ছি এভাবে। আর বারবার কাজ করা যাবে না, দেখা যাচ্ছে এই যে জল রঙে একটু দ্রুত কাজ করতে হবে, দেখেন এখানে ভয় পেয়ে কিন্তু কাজ করলে হবে না, একদম ফ্রি হ্যান্ডে রাখতে হবে। এরপর আমার যে কাজ আছে, এবার এই যে একই ধরনের কাজ আছে এখানে। এখানে কি করেছি, নীল রংটা উপর দিকে গাঢ় হতে হতে নিচের দিকে কিন্তু লাইট কালার, তাই না? আর এখানে কি করব, মানে পানিতে যখন করব কাঁচের দিকে গাঢ় হবে, দূরের দিকে হালকা হয়ে যাবে, মানে এটার বিপরীত কালার আর কি। প্যাস্টেল কালারের সময় আমি হয়তো সময় নিয়ে নিয়ে দেখানোর সুযোগ পাইছি, কিন্তু এখানে সেটা করতে গেলে যে জল রঙের যে ইফেক্ট যেটা, সেটা রাখা যাবে না। এই জন্য একটু দ্রুত কাজ করতে হবে। এই যে কালার দিয়ে নিলাম, এরপর তুলিটা ভালো করে ধুয়ে শুধুমাত্র তুলিতে জলটা নিয়ে এইভাবে উপরের দিকে টেনে দিচ্ছি। এছাড়া তো আর কোনো অপশন নাই, আছে আমাদের কাছে? হয়তো বা একটু কম মনে হচ্ছে, সে কারণে একটু রং দিব হালকা, দেখেন এইভাবে এখান থেকে একটু হালকা করে নিচ্ছি এভাবে। এই উপরে একটা ফাঁকা আছে, শুধুমাত্র এই যে তুলি ধোয়া এই যে পানি, সেটা মিশিয়ে দিব। কারণ একবারে প্যাস্টেল কালার আমরা তৈরি করিনি, কিন্তু এখানে একবারে ডিটেলসে যাওয়া যাবে না, কিছুটা প্রথম স্টেপ আছে, সেকেন্ড স্টেপ আছে, সেটা পর্যায়ক্রমে বুঝতে পারবেন। দেখেন এইভাবে। তাহলে আমার নীল কালার আপাতত এখানে আছে, লাগবে, এর বাইরে আপাতত মনে হচ্ছে লাগছে না, এই কারণে আমি দিচ্ছি না। এরপর কি করব, আমি সবুজ রঙের কাজ করব। তো সর্বপ্রথম যে সবুজটা দূরের যে, দেখেন এখানে যে দিগন্ত রেখা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, এখানে এই ঘরের পাশে আছে, কলা গাছের পেছন দিয়ে এখান দিয়ে এদিকে আছে। তো দূরের যে সবুজটা, সেটা কি করতে হয়, সবুজের সঙ্গে আমি হালকা একটু ব্লু মিশাবো। দেখা যাচ্ছে আমি সবুজ রংটা নিচ্ছি, সবুজ রং যতটুকু নিব তার 4 ভাগের, 1 ভাগ নিব হলো নীল রং। সেটা নেওয়ার পরে এভাবে দিচ্ছি, দেখেন আপনারা যখন হলো দূরের যে দিগন্ত রেখে দিয়ে থাকেন, এটা কিন্তু পুরোপুরি সবুজ কালার নেই, সবুজের সঙ্গে নীল মেশালে এরকম দেখায়। জল রঙের সময় একটু ড্রয়িং এর একটু এদিক ওদিক হয়ে যাবেই, এটাই হলো নিয়ম, কিন্তু যতটা বাইরে না যায় সেটা খেয়াল রাখতে হবে। যদি কলা পাতাটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, যেন কলা পাতা ভেতরে চলে না যায়, যতটা সম্ভব এভাবে। আমরা কিন্তু সরাসরি এই কালারটা কখনোই পাবো না, এ কারণে আমাদের তৈরি করে নিতে হবে। অয়েল কালার, এই অয়েল কালার বলছি, মানে অয়েল প্যাস্টেলে আমরা কিন্তু তৈরি করা কালার পেয়ে থাকি, যেখানে 24 কালার, 36 কালার আছে। হ্যাঁ,
বা অন্য কালার যাই বলেন না কেন, সেখানে কিন্তু এই কালারটা তৈরি করা আছে, কিন্তু জল রং কিন্তু আমার 12টার বেশি আমি কখনোই পাবো না। পাবো কি? কতগুলো? 24, 48। ব্যবহার করিনি আমি কখনো, আর দেখিও নি কাউকে ব্যবহার করতে। ছবি পাঠাচ্ছিল তাই। আচ্ছা, এই যে এভাবে আর তুলিটা সবসময় একটু ওই যে কলমের মতো করে ধরলে হবে না, এটাও আহ, বলে নি, কারণ এইভাবে যদি আমি ধরি হবে না, ভালো হবে না কখনোই। যতটা মানে ধরা যায় পেছনের দিকে দেখেন আমি ব্যবহার করছি, এটা খেয়াল করছেন কিনা জানি না, আমার কাজ করতে করতে খেয়াল হলো যে যখন দূরের কাজগুলো করবেন একটু ধীরে ধীরে এভাবে কি করতে হবে। পেন্সিলটা তো অনেক মানে হার্ড করে ধরা, কিন্তু এভাবে দিলে কিন্তু আমার যে এই যে ব্রাশের ব্যবহারটা এটা কিন্তু হালকা হচ্ছে, মানে অতটা আমি সহজে কিন্তু ঘোরাতে পারতেছি, কিন্তু ওইটা যদি পেন্সিলের মতো ধরি তাহলে ঘোরাতে পারবো না। আর জল রঙের যে বিষয়টা এখানে দেখেন, এই যে হয়তো ক্যামেরা হয়তো বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু যারা সামনাসামনি দেখছেন দেখেন এখানে কিন্তু যে কি এটা যে জল রং একটু মানে মেঘ মনে হচ্ছে ভেঙে আসতেছে, তাই না? এই যে সফটনেসটা এটা রাখতে হবে, যে বৃষ্টি হচ্ছে বা মেঘাচ্ছন্ন এরকম একটা ব্যাপার মনে হচ্ছে না, ফিল হচ্ছে না? এ দেখেন এখানে কিন্তু এই ইফেক্ট গুলো রাখতে হবে, যে এটা জল রঙের ইফেক্ট। জল রং এটা কিন্তু স্বচ্ছ রং, যে একটা কালারের ভিতর থেকে আর একটা কালার দেখা যাবে, এটা হলো নিয়ম। যে আমি ফার্স্ট টাইম যে কালারটা ব্যবহার করছি এর পরে যদি আর একটা কালার ব্যবহার করি, কিন্তু ওই কালারের ভিতর দিয়ে আগে যে কালারটা দিয়েছি আমি সেটা দেখা যাবে, কারণ এটা স্বচ্ছ রং, জল রংটা হলো স্বচ্ছ রং। তো এই সবুজটা এই দেখেন, আমি যখন হলো আকাশের রং করেছি তখন হয়তো গাছের ভেতরে চলে গেছে, কিন্তু ওটা যাবে, এটা হলো নিয়ম। কিন্তু ওটা যদি আমি ফাঁকা রাখতে যাই তাহলে আমার পেপারে থেকে যেতে পারে, এই কারণে ওটা আগের থেকে আমি দিয়ে নিয়েছি, এখানে আলতো করে এই রংটা দিয়ে নেবো অল্প একটু। আমরা তুলি যদি সঠিক ব্যবহার জানি একটা তুলি দিয়ে পুরো ছবি আঁকা সম্ভব, কিন্তু যারা দেখা যাচ্ছে আপনারা তো এভাবে আগে জল রং কখনো করেননি, এই হয়তো জল রং করেননি এই কারণে ব্যবহারটা জানেন না, যেখানে ছোট কাজ সেখানে ছোট তুলি ব্যবহার করবেন, এটা হলো আপনাদের কাজ। কিন্তু আমি কিন্তু এই বড় এই বিরাজ দিয়ে আকাশের রং করছি, এটা জলের রং, বড় বড় যে অংশটা সব একটা তুলি দিয়ে আমি ব্যবহার করতে পারি, কিন্তু সেটা আগে জানা লাগবে। তো এবার কাজ করবো হলো হালকা সবুজের কাজ। অয়েল প্যাস্টেলে কি করেছি, আগে গাঢ় রং থেকে সবসময় কি করেছি লাইটের দিকে গেছি, কিন্তু জল রঙের সময় কি করতে হবে, আমার আগে লাইট কালার ব্যবহার করতে হবে। হ্যাঁ, কারণ আগে যদি আমি গাঢ় কালার ব্যবহার করে ফেলি আমার ভুল হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে যদি গাঢ় কালার আগে দিই তাহলে লাইট কালার দিয়ে তো কখনো ম্যাচিং করা যাবে না, এই কারণে আমাকে আগে লাইট কালার গুলো ব্যবহার করে নিতে হবে। তো এখানে আমি এখন কাজ করবো যে গাছের উপরের অংশে, গাছের উপরের অংশ, কলা পাতা, এবার যে দূরের যে এই যে ভূমিটা, যে নদীর পাড়, এই পাশেরটা ও পাশেরটা, ওই দূরে যেখানে গেলে যতই ইয়ে থাকুক না কেন, মানে সবুজ হোক, গাঢ় সবুজ হোক, হালকা সবুজ হোক, সেটা কিন্তু ডিটেলস দেখা যাবে না, কারণ এটা অন্য পাড়। একটা মানুষটা ঠিক মতো দেখা যাবে না, তাহলে ঘাস কি ডিটেলস দেখা যাবে? শুধু ঘাসের যে কালারটাই সেই কালারটা আমি অ্যাপ্লাই করে দিব এখানে। জল রঙে আপনি হালকা সবুজ পাবেন না, এখানে সবুজের সঙ্গে কি করতে হবে, ইয়েলোটা মিক্স করতে হবে। দেখবেন এখানে সবুজে ওয়াটার কালার সবুজে লেখা আছে স্যাপ গ্রিন। হ্যাঁ, শুধু গ্রিন নয়, স্যাপ গ্রিন। এই যে সবুজ রঙের সঙ্গে আমি ইয়েলোটা মেশাবো। তো এখানে কতটুকু হলুদ মেশাবো, যে সবুজ রং যতটুকু নিচ্ছি তার দ্বিগুণ আমি হলুদ রং নিব, আনুমানিক, এখানে তো মেপে নেওয়া যাবে না, আন্দাজ করে নিতে হবে।
আর কালারটা খুব মিক্সড করে নিতে হবে, যেন কালার এরকম, এটা তো পেস্টের মতো আছে কিন্তু ওরকম যেন না হয়। হ্যাঁ, সুন্দর করে মিক্স করে নিব। একটু সাহস নিয়ে জল রং করতে হবে, এখানে ভয় পেলে হবে না। আর আপনি যদি ভয় পেয়ে আঁকেন, সেটা কাজ শেষ করলে দেখলে বোঝা যাবে যে আপনি ভয় ভয়ে আঁকছেন। এই যে হালকা সবুজ দিয়ে নিলাম, এরপর কলা পাতাতে কালার প্যালেটে ছায়া দেবেন না, কালার দেখতে পাচ্ছি না। অয়েল প্যাস্টেলের থেকে জল রং করাটা যদি আপনি পারেন, এটা সহজ, অনেক সময় কম লাগে। দেখেন আমি যে গাছেটা আঁকলাম, কত সময় লাগছে। সময় হ্যাঁ, ওটা মানে ব্যাপার হচ্ছে আপনি যখন পারদর্শী হয়ে যাবেন, তখন এটা কোনো ব্যাপারই না আপনার কাছে। এটা হলো ব্যাপার। এখানে প্র্যাকটিস না করলে ভালো করা সম্ভবই নয়। তবে এখানে এই যে নদীর অন্য একটা পাড় আর যে দূরের গাছ, ওইখান থেকে একটু আমি ফাঁকা রেখেছি। কারণ সবসময় হয় কি, আমরা আলোর পাশে কিন্তু আধার থাকে বলে আমরা আলোটা দেখতে পাই। আবার আলো মানে যদি শুধু আলো থাকে আমরা দেখতে পাবো না, আবার শুধু যদি অন্ধকার থাকে সেটাও দেখতে পাই না। তো ডার্ক এবং লাইটের পাশাপাশি একটা হাইলাইট সবসময় থাকে, দেখেন এই জন্য আমি একটু হালকা পেপার হোয়াইট রেখেছি এখানে। দেখছেন এখানে, হ্যাঁ, হ্যাঁ একটু রেখেছি। রাখতে পারলে তো ভালো, না রাখলে সমস্যা নেই, কিন্তু রাখতে পারলে বিষয়টা আর একটু দৃষ্টিনন্দন হবে। তো এবার এখানে আমার এখানে হয়ে গেল, এবার কি করব, আমি ঘাসের রং করব, ঘাসটা। এই দেখেন এখানে দিগন্ত রেখা যেটা ছিল এটা মিশে যাচ্ছে, অনেক সময় এটা হতেই পারে, কারণ শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি না, শুকিয়ে নিতে হবে। এই যে এখানে তো ঘাস থাকবে, এই যে নিচের দিকে যে কিছু আমি এখানে একটু ঘাসের মতো বোঝাই, দেখেন এখানে যে আমি তুলি দিয়ে যখন করব তখন কেমন হয়। এভাবে নেওয়ার পর দেখেন একেবারে, এটা কিন্তু একেবারে চুলের মতো সূক্ষ্ম কিন্তু লাইন টানা যায় এখানে। আমি কিভাবে ব্যবহার করছি দেখেন, এখানে একবারে কি ঘাস বোঝানো যাচ্ছে কিনা। এই দেখেন একবারে বোঝানো যাচ্ছে কিনা। আমি পেনের মতো লাইনও আমি ব্যবহার করতে পারি। এটা কিন্তু একেবারে মানে ছোট চুলি নয়, সব থেকে জিরো চুলি সেটা নয়। আমি এখানে ব্যবহার করছি এটা 9 নাম্বার, কিন্তু তারপরেও জিরো তুলের মতো ব্যবহার করতেছি। কিভাবে? আমার হাতের টেকনিকের জন্য। এই যে এখানে এভাবে যতটা এখানে এই ঘাসের গ্রুপটা বোঝাচ্ছি, একটু ফাস্ট আঁকতে হবে, তা নাহলে ভালো লাগবে না জল রংটা। যে হয়তো একদম নিট অ্যান্ড ক্লিন নয়, কিন্তু জল রঙের যে ইফেক্ট মূলত, এ দেখেন এটা ওয়াশের মতো আছে, আছে না একদম সফট, এটা আমাকে বোঝাতে হবে। এরপর এই যে হালকা সবুজটা ছিল, খুব হালকা সবুজ, এরপর গাঢ় সবুজটা আমি দিয়ে দিব। স্যাপ গ্রিনটা নিব, স্যাপ গ্রিনের সঙ্গে রেড, রেড। এই যে আগে তো নীল মিশেছিল, মানে রেডটা মেশালাম, দেখেন একই রকম কিন্তু
তারপরেও আলাদা। এই কালারটা আর এই কালারটা কিন্তু একই রকম নয়, একই ধরনের। ওটার সঙ্গে ব্লু মিশিয়েছিলাম, এবার এটার সঙ্গে রেড মেশালাম। যদি শুকনো পাতা বোঝাতে যায় তখন কি করবো, খয়েরিটা মেশাবো, বার্ন সিনা মেশাবো। দেখেন এখানে এটা কি ঘাসের মতো মনে হচ্ছে কিনা, ঘাসের মতো মনে হচ্ছে, এইভাবে ঘুরে আছে এদিক ওদিক। আর একটা ব্যাপার শেয়ার করি, আমরা কিন্তু ক্যামেরায় কি করি, ফোকাস পয়েন্ট আছে না, আমরা কিন্তু ফোকাস করি তো। এখন বেশিরভাগ ক্ষেত্রে কি করে, যে দেখা যাচ্ছে মেন যে সাবজেক্ট সেইটাকে ফোকাস রেখে বাকিগুলো কি ব্লার করে দিই আমরা, তাই না? ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এরকম করা যায় যে আমি কোথায় দৃষ্টিটা নিয়ে যাব, এটা কিন্তু করা যায়। কিন্তু আপনারা হয়তো এখন পারবেন না, যে প্রথম দৃষ্টিতেই সেখানেই আমার নজর যাবে, এরকমও মানে এমন কিছু কালার আছে মানে যে লাইট যেখানে সেখানে তো নজর যাবে, অন্ধকারের দিকে তো নজর যায় না আমাদের, তাই কি? তো দেখা যাচ্ছে আমি এইখানটায় যদি দৃষ্টি রাখতে যাই তাহলে এখানে যে কালার গুলো আছে লাইট কালার গুলো ব্যবহার করি, এই যে অরেঞ্জ কালার গুলো আপনারা বলছেন না যে অরেঞ্জ কালার, হ্যাঁ, তো অরেঞ্জ কালার গুলো চোখে বেশি লাগে। আর যেগুলো গোল্ড কালার সেগুলো কিন্তু নজরে কম লাগে আমাদের। তাহলে আমাকে যেদিকে দৃষ্টি রাখতে চাইবো সেখানে কিন্তু আমাকে অরেঞ্জ কালার গুলো ব্যবহার করতে হবে, তাহলে দৃষ্টিটা সেখানে আমাদের টেনে নিয়ে যাবে। এটা ব্লুটা কিন্তু ওয়ার্ম কালার নয়, ওয়ার্ম কালার না। দেখেন এখানে কিন্তু অলরেডি ঘাস বোঝা যাচ্ছে, যাচ্ছে না? এই যে আমি এখন অনেক বর্ণনা করে দিচ্ছি, বাকিটা আপনাদের অ্যাপ্লাই না করলে আপনারা বুঝতে পারবেন না, এটা মুখস্থ করার বিষয় নয়। আমি যখন শিখেছি আহ, তখন আমাদের স্যাররা হয়তো 5 মিনিট দেখাইতো, 5 মিনিট দেখাইতো, আমরা 5 ঘন্টা আউটডোরে কাজ করতাম। তারপরে এসে আমরা স্যারকে দেখাতাম, তারপর সেটা কারেকশন করতো। তাহলে আমরা সারা বছরে যেটা পাইছি আপনাদের কিন্তু একদিনই সেই সময়টা দিচ্ছি, আর সেই বর্ণনাটাও করে দিচ্ছি। তাহলে আপনাদের কিভাবে নিতে হবে বিষয়টা, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, তা নাহলে এটা আপনি বুঝতে পারবেন না। পেস্টেল কালারে এখানে হালকা নীল দিচ্ছি, স্ক্রিনে হাত দিয়ে না, আপনি বলেন, আমি বলে দিচ্ছি, উত্তর দিচ্ছি, বলেন ওই কোথায়। যে জলের ওইখানে হ্যাঁ, পেস্টেল কালারে কি কালার, আপনি প্যাস্টেল কালার কখনো করেননি? জলের এখানে তো এখানে এখানে ব্লু কালারটা দিয়েছি না, এখানে দেখা যাচ্ছে যে ব্লু আছে আপনার, ওইটাকে লাইট করতে গেলে সাদা মিক্স করতে হবে, আকাশি। ব্লু মানে হলো নীল, আকাশি মানে কিন্তু নীল না, মানে ওইটাকে লাইট করতে গেলে তখন আমরা আকাশি বলি নীলটাকে, তাই না? নীল আর আকাশি আলাদা জিনিস। তো এখানে আমি কি করেছি, যে আকাশে উপরের দিকে গাঢ় হতে হতে নিচের দিকে লাইট, আর জলের ব্যাপারটা উল্টো, কাছে গাঢ় রং দেখি কিন্তু দূরে যখন যাই লাইট। আমরা কখনো সমুদ্র সৈকতে গেছেন আপনারা? জাননি, কিন্তু অবশ্যই দেখছেন, কিন্তু কাছের জলটা একটু মানে সেটা নীলাভ হয়, সবুজ হয়, এরকম দেখা যায়, কিন্তু দূরে গেলে কিন্তু সেটা কখনো ওরকম দেখা যায় না। মানে যখন দূরে যায়, দৃষ্টির বাইরে যখন চলে যায়, সেগুলো আমরা ডিটেলসটা ওইভাবে দেখতে পাই না, সবুজটা একটু গাঢ় সবুজ হয়ে যাবে, একটু নীলাভ হবে, একটু খয়েরি হবে, এরকম হয়। এই যে আকাশের রংটা যে কি নীল আমরা দেখি, নীল কেন, কেন নীল দেখি, এটা এটা হলো দৃষ্টি সীমার অনেক দূরে, এই কারণে আমরা নীল দেখি। আর এই যে জলের রংটা নীল দেখি কেন, ওই যে যেটা জলের তো নিজস্ব কোনো রং নেই, কালার রিফ্লেক্ট করে। এখন সেটা সবুজ অনেক সময় দেখা যায়, নীলাভ দেখা যায়, ঘোলাটে অনেক রকম থাকে, যে পাশাপাশি যে যেগুলো থাকে সেটার কালার রিফ্লেক্ট করে, সেটা বোঝা যায়। তো আমি এখানে যখন আকাশে নীল রং দিয়েছি সেটা রিফ্লেক্ট করাটা না, এটা নীল। এটা দেখেন, এইটার জন্য এইটা গাঢ়, এইখানে লাইটের জন্য এটা লাইট। আবার যদি বলি যে কাছে যখন আপনি নীল দেখবেন জলের রংটা, তখন দূরে কিন্তু সেটা নীল থাকবে না, আলোর কারণে অবশ্যই সেটা
মানে লাইট কালার রং হয়ে যাবে, সে যে কালারই হোক না কেন। আকাশি আর ওর সাথে সাদা উপর হ্যাঁ। দিয়ে মিক্স করতে হবে। প্যাস্টেল কালারের সাদা মিক্স করতে হবে। যখন গাঢ় নীলটা দেবেন, উপর দিকে যাবেন, তখন সাদা মিক্স করতে করতে মিশে যাবে। এই যে আমি এখন এত কথা বলছি কেন, আমি পরপরই রং দেখাতে পারতাম, কিন্তু আমার কালারটা শোকাতে হবে, নাহলে এই যে ঘরের ছাউনি, ঘরের দেওয়াল, এখানে যদি আমি রংটা অ্যাপ্লাই করি সঙ্গে সঙ্গে সাইডে কিন্তু টেনে নিয়ে যাবে। হ্যাঁ, এই কারণেই কথা বলছি। তো এবার আমার কোথায় কোথায় কাজ করব আমি? ঘরের ছাউনি, খড়ের বেলা, নৌকার ছাউনি, এইগুলোতে একই ধরনের কালার হবে। প্যাস্টেল কালার অবশ্যই সেগুলো খেয়াল করছেন কিনা আমি জানি না, একটু মাঝে মধ্যে নিজেরা রিয়েলাইজ করবেন যে আসলে যে খড়ের পালা আর ঘরের ছাউনি এটা কেন একই ধরনের। কারণ এটা তো ছাউনি, তাই না? এটা খড়, আর খড় দিয়ে ছাউনি দ্বারা তৈরি করা হয়েছে নৌকার এবং ঘরের চালের। এই কারণে এই সিমিলার কালার গুলো সিমিলার হবে। আমরা তো বেশি কিছু পারি না, এই কারণে আমাকে মুখস্থ করে ফেলতে হবে যে কোথায় কোন কালারটা হয় আর কেন হয়। এই যে অয়েল প্যাস্টেলের থেকে আমি কিন্তু কাজ করতেছি কিনা, আমি কিন্তু সর্বশেষে 5 থেকে 7 মিনিট কাজ করছি, কিন্তু অয়েল প্যাস্টেলে 5-7 মিনিটে এরকম কালার করা সম্ভব নয়। এখানে পারদর্শিতা আমাদের বেশি দরকার, যে আমি কতটা পারি কাজ করতে। তো এখানে কি খয়েরি কালার আমাদের, খয়েরি কালার বলছি, এখানে বাদামি কালারটা লাগবে। খড়ের রং যেটা, সেটা বাদামি হয়, সঙ্গে একটু ইয়েলো। এই যে প্লেট কালারটা, প্লেটটা কেন নিলাম, এখানে যে ওই যে ইয়েগুলো যেগুলো গোল একটু, মানে নিচের দিকে গভীরতা আছে বাটির মতো, ওইখানে কিন্তু দেখেন এই কালারটা এইভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এইভাবে করলে কালারটা দেখতে পাচ্ছি। যখন একসঙ্গে যাচ্ছে এই এই কালার আর এটা কি একসঙ্গে যখন জমাট বেঁধে যাচ্ছে, এক নাই কিন্তু। এইটা কিন্তু রিয়েল কালার, আমি এইটাই রিয়েল কালার দেখছি, কিন্তু যখন একসঙ্গে মিশে যাচ্ছে সেটা কিন্তু Deep হয়ে থাকছে না। হ্যাঁ, এই জন্য আমার ফ্ল্যাট কালার প্যালেট লাগবে। এইটাকেই কালার প্যালেট বলে, ওইটা কখনো কালার প্যালেট হতে পারে না আমি মনে করি। ওই যেটা গভীরতা ওইটা কালার প্যালেট মনে হয়, এটা একটা কালার প্যালেট বলে এক এটা। জায়গায় থাকে। তাই ওটা প্যালেট কখনো আমরা বলতে পারি না, ওটাকে বাটি বলবো আমরা, তাই না? হ্যাঁ, এটা হলো কালার প্যালেট। তো এর সঙ্গে একটু ইয়েলো মেশাবো। ইয়েলোটা মেশালে দেখেন একটা মিষ্টি কালার আসছে না, কমলাও নয় আবার হলুদও নয়, একটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার, আগের থেকে আর একটু মিষ্টি দেখাচ্ছে। তো এই কালারটা আমি ব্যবহার করে নিই এভাবে। ওই একবার তুলেছি, এইটাই সারা জায়গায় কাজ করে নিব। আর সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে, আমি একটা জিনিস বারবারই বলছি, যে যে কালারটা আমি ব্যবহার করছি, দেখেন সব জায়গায় কেন ব্যবহার করে নিচ্ছি। এই কালারটা যদি আবার তৈরি করি, অবশ্যই এরকম হবে না, এর থেকে আলাদা হবে একটা গ্রেড। তো 1 মিনিট পরে ক্লাস ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিট ব্রেক দিয়ে আমরা আবার সবাই জয়েন হয়ে নেব। যারা অনলাইনে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, 1 মিনিট বাদে ক্লাস টাইম ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিট বাদে ব্রেক দিয়ে আমরা আবার অ্যাড হয়ে নেব। এই যে কেন আমরা একবারে কালারটা তৈরি করে নিব, এবং একবারে কোথায় কোথায় আছে আমি সেখানে চুজ করে নিচ্ছি। কারণ আমি সবসময় বলি, মানে ছবি আঁকার বিষয়টা এমন একটা বিষয়, আমরা এরকম একটা প্রশ্ন পড়েছিল না আমাদের, যে আর্টকে কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়? হ্যাঁ, পরে 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 একটু অপেক্ষা করেন। এ দেখেন আমি উপরে ফাঁকা রাখছি কেন, উপরের দিকে একটু লাইট হবে এই কারণে, হালকা শুধুমাত্র ব্রাশে যে এখানে আমি বাদামি কালারটা নিয়েছি, মানে খড়ের যে রংটা ওইটার সঙ্গে আমি একটু হালকা ইয়েলো মেশাবো। এখানে এই যে মানে খড়ের যে রংটা সেটার সঙ্গে একটু ইয়েলোটা একটু বেশি করে নিচ্ছি এখানে, তাহলে একটু লাইট কালার হবে। এখানে যে কালারটা দেখাচ্ছে এটার থেকে লাইট মনে হবে।
হয়তো মনে হচ্ছে যে খড়ের পালার এই যে ছাউনির যে রং, ঘরের ছাউনির যে রং রাস্তার রং একই রকম মনে হচ্ছে, কিন্তু না, এটা অবশ্যই আলাদা আছে। সকালে সহজে সেটা বোঝা যাবে। দেখুন, এটা দেখেন, এখানে কিন্তু ঘাসের গুঁড়ো অলরেডি বোঝা যাচ্ছে। যদি না শুকিয়ে নিতাম তাহলে কিন্তু এটা মিক্স হয়ে যেত। এটা এই যে কাজটা এটা থাকতো না। এই যে আমি ঘাসের গ্রুপ, এটা তো কাজ হয়ে আছে, এটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমাকে শুকিয়ে নিতে হবে। এর জন্য অপেক্ষা করতে হবে আমার। এই দেখেন, এর উপর দিয়ে যদি আমি টেনে আনি, তারপরেও দেখেন কিন্তু ওটা থেকেই যাচ্ছে কাজ। তাহলে থাকবে কি করলে, যদি আমি শুকাই নিই। আবার একেবারে যেন মানে শুকিয়ে একেবারে কাঠ খড়টা এরকম না হয়ে যায়, তাহলে কিন্তু আবার এই দেখেন মিশে মিশে আছে, দেখুন না, এখনো অতটা শুকায়নি। মানে খাপ ছাড়া যেন মনে না হয়, আবার যেন কাঠ খড়টা মনে না, এরকম। এবার নিচের দিকটা একটু আমি গাঢ় করব। গাঢ় করার জন্য এইগুলোর সঙ্গে আমি একটু খয়েরি কালার দেবো। এই দেখেন, এটা খয়েরি কালার বা বার্নসিনা বলে। এই যে এইভাবে একটু মিক্স করে নিলাম, পুরোটা বার্নসিনা নিলাম না, মানে খয়েরি নিলাম না, বাদামি নিলাম না, হলুদের সঙ্গে এই তিনটা কালার মিক্স করে এভাবে। মনে নেই? দেখেন এখানে এই যে হালকা হালকা পানি গড়ায় আসতেছে, ওইটা কিন্তু ওইটার সঙ্গে দ্রুত আমাকে মিশিয়ে নিতে হবে। দেখেন এটা কিন্তু একসঙ্গে মিশে গেছে, যে তফাৎ মনে হচ্ছে না, শুকাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পেন্সিলের মধ্যে এরকম করে করবেন না, তাহলে আপনি দ্রুত করতে পারবেন না, চাইলেও পারবেন না। এখানে আমার একটু সবুজ লাগবে, এখানে একটা ফাঁকা থেকে গেছে, এখানে একটু হালকা সবুজ লাগবে। এই যে ঘরের সামনের এখানে আমি একটু হালকা খয়েরি রং দিয়ে নিচ্ছি প্রথমে। দেখুন, এখানে কিন্তু আমি এরকম কালার দিয়েছি প্রথমে, এরকম করে দিয়েছি না, মনে পড়ে যখন হলো অয়েল প্যাস্টেলে হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ এরকম করে অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকানোর আগে কিন্তু আমার মিশিয়ে দিতে হবে, যে কালার মিশাই না কেন। তাহলে আমি এখানে দিব, এখানে দিব। এবার এটার সঙ্গে আমি রেড মেশাবো, মানে এর থেকে লাইট করতে গেলে আমি কি করবো, এটার সঙ্গে রেড মেশাবো। এই যে রেড মিশিয়ে এবার নিচের দিকে টেনে দিচ্ছি। একই রকম মনে হচ্ছে প্রায়, তাই না? কিন্তু অবশ্যই এর মধ্যে গ্রেড আছে, আমি কিন্তু রেড মিশিয়েছি, তার আগে তো শুধু যে রংটা ছিল সেটা তো আমি এখানে অ্যাপ্লাই করিনি। আর একটু রেড দিব আমি। এটা মেশানোর যে বিষয়টা, এটা যত আপনি অ্যাপ্লাই করবেন বারবার, তত, আমি যে বলছি যে 2 ভাগ খয়েরির সঙ্গে 1 ভাগ রেড মিশালে এই যে দেওয়ালের রংটা। কিন্তু এটা আপনি কখন পারফেক্টলি পারবেন, যখন বারবার করবেন তখনই, তার আগে কিন্তু পারবেন না। এই যে এটা ঘরের যে এই যে অংশটা, এই অংশটা তো অবশ্যই ডিপ হয়, কারণ নিচের ছাউনির অংশে ছায়া থাকে। এইটার সঙ্গে খয়েরিটার সঙ্গে একটু ব্লু মিশাবো আমি। দেখেন, এই যে ব্লুটা মেশালাম, দেখেন এই যে খয়েরিটা ব্লুটা মেশালে এরকম একটা কালার আমরা পেয়েছি তো, অয়েল প্যাস্টেলে পেয়েছি না, সরাসরি এরকম একটা কালার পাইছি, কিন্তু জল রং কিন্তু পাচ্ছি না। তাহলে আমি কিভাবে তৈরি করবো? হ্যাঁ, খয়েরিটার সঙ্গে একটু ব্লু মেশালাম, দেখেন ওইটা হয়ে গেছে। আর আপনি যদি পেন্সিলের মধ্যে ধরেন, এখানে কিন্তু ওই যে কাজ আছে, ওইটা
মানে ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জল রঙের কাজ, ওইটা তো কাগজ, নরম হয়ে থাকে। এবার হাতে ঘষা রাখলে কি হবে, উস্কো খুস্কো হয়ে যাবে। এরকমই কিন্তু আমরা পেয়েছি কিন্তু ওখানটায়। এবার জানালাটায় আমি এই রংটা দিয়ে দেবো। খয়েরির সঙ্গে কি করলাম, ব্লু মিশিয়েছি। দেখেন এখানে কিন্তু গড়িয়ে আসছে, ওইখানে আগে দেওয়া যাবে না, এখানে দেয়ালের রং দিই নাই, এটাতে দিব না জানালার রংটা। এভাবে এবার নিচের যে অংশটা, এই যে বেজ, ঘরের পোতা যেটা বলি, সেই অংশেও এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন, তাহলে আমি যেখানে যে কালারটা আমি যেখানে যেখানে আছে একবারে দিয়ে নেওয়ার চেষ্টা করবো সব সময়। জল রং একটু এদিক ওদিক হতেই পারে, একটু বাইরে এদিক ওদিক হতে পারে, কোনো ব্যাপার না, তবে সবসময় খেয়াল রাখতে হবে যেন বাইরে না যায়, আমার ড্রয়িং এর ভেতরে আমি যেন কালারটা ইউজ করতে পারি। ড্রয়িং এর ভিতর দিয়ে তুলি চালানো কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার। আর কোথায় আছে এই রংটা, এই দেখেন এখানে নৌকার ভেতরের অংশ আমি এখানে দিব, ছাউনির যে ভিতরের অংশটা, তাই না, এটা দিব। আর এটার সঙ্গে একটু রেড মিশাবো। নৌকার নিচে তো আলকাতরা দিয়ে কি করে দেয়, কালো রং থাকে না, তো এটা কালো তৈরি করতে গেলে খয়েরির সঙ্গে আমি ব্লুটা মিশাচ্ছি, একটু ব্ল্যাক একটু ব্লু আইস এরকম থাকবে। দেখেন, তাহলে কি আমার কালো রং লাগছে এখানে? কিন্তু এখানে কালার প্যালেটে কালো তো বেরই করিনি, কিন্তু এখানে দেখেন এভাবে। এইটা তো আবার কি হবে, এটা তো যে নৌকার যে ব্যাপারটা, এটা কিন্তু আবার এটার সঙ্গে কি একটু ছায়ার মধ্যে থাকে না, সেটা কি করব, শুধু তুলি দেওয়া যে পানি থাকবে সেটাই দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি, এরকম থাকবে, বেশি আমি করবো না। ডিটেলসে আরো পরে যাবো, এখন কিন্তু দেখেন একটা সঙ্গে আর একটা মিশে আছে, আরো ডিটেলসে আরো পরে যাবো। এবার আহ এই দেখেন কিছুটা এখানে চলে আসছে, তখন কি করতে হবে, শুধুমাত্র তুলিটা পরিষ্কার করে নিতে হবে, পানিটা মুছে নিতে হবে, নেওয়ার পরে এভাবে ধরলে এটা সহজে শুষে নেবে। দেখেন, এই ছাড়া কোনো অপশন নেই আমার, দেখছেন, এইভাবে তুলে নিতে হবে। এবার আমার বাকি আছে কি, দরজা আর এই দেয়ালটা, এখানে আমি রেড কালার নিব, রেড এর সঙ্গে একটু ইয়েলো দিব অল্প একটু। এবার উপরের অংশে এইভাবে দিচ্ছি, দেওয়ার পর এখানে তুলিটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পর যেটা জলটা থাকবে ওইটাকেই আমি টেনে দেখেন এইভাবে আলতা করে এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে কভার করে দেবো। এটা কিন্তু এখন শুধু রেডও দেখা যাচ্ছে না, ইয়েলো দেখা যাচ্ছে না, এখন একটু মাটি মাটি কিংবা পোড়া মাটি টাইপের দেখা যাচ্ছে, তাই না, এভাবে শেষ করবো। দরজাটা শুধু লাল রং দিচ্ছি, কিন্তু এখানে যদি পানির পরিমাণটা বেশি দিই তাহলে অন্যরকম লাগবে, পুরোপুরি লাল রং ভালো লাগবে না, এই কারণে একটু দেখুন ডেট দেওয়ার পরে কিন্তু আবার এই তুলি ধোয়া, এটা মুছে নিয়ে এভাবে তুলে নিচ্ছে ওইটা, তাই যেটুকু দেখায়। এবার এখানে জানালা একটু ফাঁকা ছিল, তাহলে খয়েরি আর ব্লুটা একসঙ্গে মিক্স করে এখানটা ছাউনি থেকে দেখা যাচ্ছে দেয়ালটা আরো যদি আমি আলাদা করতে চাই, তাহলে আরেকটু ডিপ কালারে যেতে হবে আমার। এখন কিন্তু আমার মোটামুটি কালারের মানে সব জায়গায় কালার করা হয়ে গেছে, এবার ডিটেলসে যেতে হবে আমার। এখানে
আর একটা জায়গায় বাকি আছে, খেয়াল আছে কি কোথাও? হ্যাঁ, গাছের কাণ্ডতে। যে খয়েরি রঙের সঙ্গে হালকা একটু সবুজ মিশিয়ে আমি এটা গাছের রংটা করছি। জল রঙের যে প্রথম এই যে সব জায়গায় করে নিলাম, এটাকে বলে ফার্স্ট ওয়াশ। হ্যাঁ, একবারে ডিটেলস এ করতে হয় না। ওটা ওটা ফিনিশিং টাচে দিয়ে দেবো, ওটাতে জাস্ট একটা লাইন দিলে হয়ে যাবে। ওটা পরে ওটা তো একটা সুতার মতো একটা কাজ, তাই না? ওটা তো ফাইনাল টাচেই করবে। এখানে তো আরো কত ছোট ছোট কাজ আছে, ওটা তো আমি করিনি। এই দেখেন, এটা নৌকার যে নৌকা বাঁধা যে একটা খুঁটি আছে সেটাতে করি না, জাস্ট একটা কালার আছে ওখানে, এভাবে। তবে এবার যখন আমি সেকেন্ড টাচ দিব বা ফাইনাল টাচ দিব, তখন কি করতে হবে? আমরা সবসময় কাছে ডিটেলস দেখি, যত দূরে যাবে তত আমরা কম ডিটেলসে যাবো। কত সময় হয়েছে? 40 মিনিট শেষ করবো, নাহলে আবার 10 মিনিট দেখলে আর ঠিক আছে, হয়ে যাবে। এই দেখেন যে নদীর পাড়টা, এখানে তো অবশ্যই নদীর পাড় ও পাশেও দেখা যাচ্ছে। সব জায়গাতে একই রকম থাকে না, হ্যাঁ, কম বেশি এরকম থাকতেই পারে, জাস্ট এভাবে। অফলাইনে কাজ হ্যাঁ, এখানে আপনি পেন্সিল ইউজ করতে পারবেন না, পেন্সিল কিংবা পেন এগুলো ভালো দেখায় না। কোনটা? এটা খয়েরি কালার, খয়েরি যে গাছে যেটা হালকা সবুজ, মানে দূরের রং তো কখনোই পারফেক্ট কোনো কালার দেখতে পাই না আমরা, এটা দূর তো। মানে ওইটা এখানে যে কালারটা হয় নদীর পাড় যেমনটা হয়, এটা মিক্স আছে, পাশাপাশি যে কালার গুলো থাকে সেইটাই। দেখবেন আপনি যদি হলুদ কালারের শাড়ি পরেন, আয়নার সামনে গেলে ওইটার আভা আপনার মুখে পড়ে, আপনারা খেয়াল করেন কিনা আমি জানি না। পাশাপাশি যে রং থাকে, ডেকোরেশন করা, কোথাও গেছেন করতে ডেকোরেশন করা থাকে, কাপড়ে যে রংটা থাকে সেই রংগুলো কিন্তু আমাদের কাপড়ের উপরে পড়ে, বেচের উপরে পড়ে। তাহলে ছবি আঁকতে গেলেও নেচারটা এরকমই। ঠিক আছে, সবসময় যে কাছে যে কালারটা থাকে সেটা আমার উপরে রিফ্লেক্ট করে। এটা ভাবতে হবে। পড়ে তো নাকি? ভাবতে হবে কি এটাই তো পড়ে, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না, আমরা এটা মানে বোঝার চেষ্টা করি। এই যে সবুজ ঘরের দেয়ালে যে রংটা, এটা অবশ্যই আছে, কিন্তু সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। খুব হাই রেজুলেশন একটা ক্যামেরা দিয়ে যদি ফটো তুলি, তখন কিন্তু এটা আমরা বুঝতে পারি, জুম করলে তখন এটা অল্প হলেও কিছুটা হলে বোঝা যায়। এই যে জানালার রংটা এখানে নিচে চলে আসলে একটু মুছে নিলাম যতটুকু পরিষ্কার করা সম্ভব হয়। এবার ডিটেলস দেখা যাচ্ছে আমি ডিটেলস যখনই করবো, তারপরেও আমাকে উপর থেকে ডিটেলস করতে করতে নিচের দিকে আসবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে হালকা সবুজ, এবার গাঢ় সবুজ দিয়ে একটু পাতার গ্রুপ বের করে দেবো কিছু কিছু। এটাকে কি বলে জানেন? স্যাপ গ্রিন। এটা শুধু গ্রিন নয়, যাদের দেখেন ওইটা টিউব আছে, কালার টিউব আছে, দেখেন। এখন একটু দেখেন যে কি লেখা আছে। তবে ফার্স্ট টাচ যখন দিয়েছি তখন আহ, পানির রংটা বেশি ছিল, কিন্তু যখন সেকেন্ড টাচ দিব বা ডিটেলসে যাবো, তখন একটু পানির পরিমাণটা কম থাকবে। প্রথমে বেশি ছিল। ওয়াশ বলতে গেলে কি, ওয়াশ মানে তো ধৌত করা, তাই না? তো প্রথমে ওরকম করে দিয়েছি, কিন্তু এখন ওরকম করে দিলে ওইটা হবে না। এখন একটু জলের রংটা জলের পরিমাণটা কম হবে আর রঙের পরিমাণটা বেশি হবে। কি লেখা? ট্যাপ গ্রিন। ট্যাপ মানে কিন্তু ছুতো নয়। এগুলো দেখবেন যে কোনটার গায়ে কি লেখা আছে। দেখেন খয়েরি কালার লেখা আছে বার্ন সিনা। বার্ন মানে পুড়ে গেলে যেটা হয় আর কি, বার্ন সিনা লেখা আছে দেখেন। হ্যাঁ, জল রঙের গায়ে লেখা আছে দেখেন। এইগুলো অন্তত 12 কালারের ওয়াটার কালার রং মুখস্থ করে ফেলবে। ব্লুটাই 3 কালারের,
পুরুষিয়ান ব্লু, কোবাল্ট ব্লু আর আল্ট্রামেরিন ব্লু। এখন আপনার কাছে কোনটা আছে দেখেন। হ্যাঁ, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু আর প্রুশিয়ান ব্লু। কোবাল্ট ব্লু আছে আপনার কাছে, প্রুশিয়ান আছে আর কোবাল্ট আছে। এটা কি? আল্ট্রামেরিন। এই যে দেখেন আল্ট্রামেরিন ব্লু দেখছেন। আমি তো ক্লাসে আগে বলেছি, এগুলো বলেছি না? হ্যাঁ, কোবাল্ট ব্লু। হ্যাঁ, এগুলো কালার মুখস্থ করে ফেলবেন, এগুলো দরকার আছে। এবার দেখেন এই যে গ্রিনের সঙ্গে হালকা রেড মিশিয়ে এখানে দেখা যাচ্ছে কিছু পাতার গ্রুপ বের করে দিচ্ছি। উপরের দিকে কি করি আমরা? হ্যাঁ, উপরের দিকে হালকা রং, তাহলে আমি যদি গাঢ়টা দিয়ে দিতাম পরে কিন্তু এটার সঙ্গে আমি এটা পারতাম না মেশাতে কখনোই। ঠিক আছে, এখন যেমনটা হচ্ছে এটা আমি কখনো এটা এটা কিন্তু মানে নিজে না আঁকলে এভাবে পারবেন না কখনোই। এটা মুখস্থ করার বিষয় না, এটা হাতে কলমে। উপরের দিকে দুই একটা পাতা দেখা যাচ্ছে কি যাচ্ছে না এরকম। এটাকে আরো যদি একটু গাঢ় করতে যাই, আমি কি করেছি মানে স্যাপ গ্রিনের সঙ্গে এই যে গ্রিনের সঙ্গে রেডটা মিশিয়েছি হালকা, একটু ব্লুটাও মেশাবো আর একটু যদি দেখেন। এখন ডিটেলস, যখন ডিটেলসে যাচ্ছি তখন গাছটা আর একটু ভালো দেখাচ্ছে কিনা। আগে ফ্ল্যাট মনে ছিল যখন ওয়াশে রেখেছি আমি। দেখেন সব জায়গায় তো থাকবে না, কিছু কিছু জায়গায় একটু ডিপ থাকবে, কিছু জায়গায় লাইট থাকবে, এটাই হলো নিয়ম। দেখেন এভাবে। আর আমি গাছটা যেমন যে হিসাবে আঁকছি, আমি পাতাগুলো অবশ্যই কিন্তু সেই হিসাবে আঁকবো। পাতা তো অবশ্যই ছোট হবে, গাছ ছোট হইলে, তাই না? দূরের গাছের পাতা কেমন দেখবো আমি। দেখেন এভাবে। এই যে আমি একটু মানে ফাঁকি মানে খাবার খাচ্ছে এরকম ঠোকানোর মধ্যে ঠোকাচ্ছি, এটা কিন্তু অত সহজ নয়। হ্যাঁ, এই যে ঠোক গুলো দেওয়া, তাই না? মনে হচ্ছে বোঝাচ্ছি আমি, কিন্তু এটা, হ্যাঁ এটা একটু সময় নিয়ে আঁকতে হবে। এরপর এটাকে একটু আরেকটু দেখা যাচ্ছে শুধু একটা কাণ্ডতে থাকে না, একটু আরেকটু ডিটেলসে দুই একটা ডাল দিয়ে দেবে। তাহলে আমি দেখা যাচ্ছে খয়েরি কালারের সঙ্গে দুটো মেশালাম, একটু রেডও মিশালাম। মিশালে দেখেন একটা কাছাকাছি গেলে বা মনে হবে যে একটা কাঠের মতো দেখা যাচ্ছে। দেখেন এভাবে ছোট ছোট ডাল কিছু দুই একটা বেরোতে পারে। আর একটু শুকানোর সময় দিতে হবে, হ্যাঁ, তা নাহলে অতটা ভালো আসছে না। পাশাপাশি দেখেন এভাবে। এবার গাছের একবারে আমি কখনোই যাবো না। এবার আহ, একবারে যেতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে, তাহলে পাশাপাশি কাজ করতে করতে ওটা আমার শুকিয়ে যাবে। এখন ফলের পালাতে আমি কাজ করবো। ফলের পালা এখানে একটু ডিটেলসে যেতে গেলে খয়েরির সঙ্গে একটু রেডটা মিশাবো। রেডটা মিশালে এখানে কত এলোমেলো থাকে সেটা জাস্ট একটু দুই একটা লাইনে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে। এবার কলার পাতা তো একদম ফ্ল্যাট হয়ে আছে, ওইটার মধ্যে কিছু কিছু জায়গায় আমি একটু গাঢ় সবুজ দিব। কারণ নিচের দিকটা একটু গাঢ় সবুজ হবে, উপর দিকে কচি পাতাগুলো একটু লাইট সবুজ হবে। দেখেন ফ্ল্যাট মানে কালার প্যালেটটা যদি আমি এরকম ফ্ল্যাট নয়, আমি কালারটা এই যে দেখছি এরকম রাখার পরে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, এটা কিন্তু কখনোই আপনি দেখতে পাবেন না। এটা হলো যখন এরকম ফাটাচ্ছি আমি কালারটা, তখনই আমার রিয়েল কালারটা দেখতে পাচ্ছি। কিন্তু জমাট বেঁধে গেলে একরকম থাকছে না। এই যে শুধুমাত্র স্যাম্পলটা নিয়ে আমি নিচের দিকের পাতায় দুই একটা টান দিয়ে দেবো, বেশি নয়, একদম সহজ করে দেখেন। জাস্ট এভাবে দিলাম কি দিলাম না। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার ঘাসের গ্রুপ গুলো,
কারণ আমি সবুজ রঙের কাজ করছি, এখন ওটা করে নিবে একবারে। তাহলে ওটার সঙ্গে একটু এই যে সবুজ রংটার সঙ্গে যে খয়েরি কালারটা ওটা দিলাম, তাহলে একটু আরো গাঢ় হলো। এটা আপনারা সহজে বুঝতে পারবেন, কোনো কালার নষ্ট হবে না। আপনি অল্প দেখেন, আমি আমার কি আর কালার লাগবে? আমি এটা দিয়ে কিন্তু কয়েকটা পেন্টিং করতে পারবো। এই কালার গুলো এখন নষ্ট হবে, আমার যতটুকু লাগবে আপনাদের ততটুকুই নেবেন। এবার এখানে এখানে ছোট তুলির কাজ, এখন আমি একটা তুলি দিয়ে আমি বললাম শেষ করব, তাই করব। কিন্তু সেটা আপনাদের যখন চিকন তুলির কাজ তখন ছোট তুলি নেবেন, আপনারা ফার্স্ট টাইমে এটা পারবেন না। এই দেখেন এখানে যে কালারটা আছে ওর থেকে একটু গাঢ় সবুজ। দেখেন এখন জাস্ট অল্প কাজ করব, কারণ আমরা কখনো ওইভাবে দেখতে পাই অবশ্য ফুটে ফুটে, কিন্তু ফুটে ফুটে আঁকতে আমরা পারবো না। এখানে যে কালারটা আছে সেই কালারটা একটু গাঢ় রং দিয়ে দেখেন। আমি কিন্তু বেশি ডিটেলসে যাচ্ছি না, আমরা প্রতিটা ঘাসই দেখতে পাই, কিন্তু সেটা তো আঁকতে পারবো না কখনো। এবারে এই পাশে কাজ করবো ঘাসের যেটা। দেখেন এখানে আমার একটু ফ্ল্যাট করার দরকার, আমি ফ্ল্যাট করে নিচ্ছি। যেখানে চিকন দরকার সেখানে আমি চিকন করে নিয়ে সেইভাবে ব্যবহার করবো। এবার এখানে একটু কাজ করতে হবে আমার, এই যে এখানটা একটু কেমন কেমন লাগছে এখানে। দেখেন এইভাবে কিছু ঘাস দিয়েছিলাম এইভাবে। আর একটু গাঢ় করতে গেলে খয়েরি রং দিব, খয়েরি এবং সবুজ রং মিশিয়ে দেখেন এই গাঢ় রং করে দিচ্ছে এইভাবে। সবুজের গাঢ়টা রেড অথবা খয়েরি কালারটা মেশাতে হবে, তাহলে এটা সবুজের গাঢ় রং হয়ে যাবে। আর দূরে যখন দিবি তখন ব্লু আইস করতেই পারি। আমার একবার নৌকায় কাজ করবো, নৌকা আর ঘরের মানে এইগুলো তো অনেক সিমিলার কালার, তাই না? যখনই যে কালারটা ধরবো ওই যে পাশাপাশি যে কালারটা সেটাই। তবে এখানে দূরে আর একটু কাজ করে আসি, এইখানে এইটুকু শেষ করে আসি, তারপর এখানে কাজ করবো। এখানে আগে কাজ করেছি, এখনো শুকায়নি। হ্যাঁ, শুকানো পর্যন্ত একটু সময় দিতে হবে। তো এখানে তো অত ডিটেলসে দেখা যায় না, ওই ব্লু আইসটা, ব্লু কালারটা নিব, তার সবুজ দিব। এখানে নীল রঙের কাজটা বেশি থাকবে, সবুজ রং কম থাকবে। কিছু কিছু জায়গায় জাস্ট এইভাবে নিচের দিকটা আমি শুয়ে দিচ্ছি শুধু। এই নিচের দিকটা শুয়ে দেওয়ার পরে শুধুমাত্র হালকা পানি দিয়ে এটা দেখেন এইভাবে উপরের দিকে যখন আমি একটু হালকা করবো, তো যখন হালকা করবো শুধু তুলি ধোয়া যে পানিটা সেটা উপরের দিকে টেনে দিচ্ছি এভাবে। এভাবে ঠিক আছে। দিগন্ত রেখা যেখানে যেখানে আছে নিচে গাঢ় হয়ে উপরের দিকে শুধুমাত্র তুলি ধোয়া যে পানিটা সেটা উপরের দিকে এইভাবে এভাবে টেনে দিচ্ছি। এবার এই যে তাল পাতার নিচে শুকনো পাতা থাকে তো, তাই না? এখানে একটু খয়েরি রং দিয়ে নিচের দিকে জাস্ট একটু এরকম করে দিলাম, এই দিলাম।
আর গাছের যে কাণ্ড ওটা পুড়ে গেলে তো কালোই দেখা যায়, ওটা কালো দেখায় না কিন্তু ওই যে খয়েরি কালার মতোই থাকে। ওটা সবার শেষে দিচ্ছি। এখানে নৌকাটায় কাজ করবে এবার। কঠিন মনে হচ্ছে? কঠিন তো অবশ্যই হবে, তাহলে মাথার উপর দিয়ে যাবে কেন? বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এই যে অন্তত 1 বছর পরে জল রং করতেছি, আমি যদি বাসায় প্র্যাকটিস করতাম আরো আরো এর থেকে ভালো রং করতে পারতাম। প্র্যাকটিসের ব্যাপার শুধুমাত্র। আমি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করি, এরকম একটা জল রং করতে হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে আমার জল রং। এই সাইজের কেন পারবো বলেন তো? আমার আগে তো জানা আছে, এখন একটু হাত স্লো হয়ে গেছে প্র্যাকটিস নাই বলে। এখানে সুগারে আর একটু লাস্ট টাইম। যে নৌকার নিচের দিকে যে রংটা তৈরি করেছিলাম দেওয়ার জন্য, এখানে ওই সেই রংটা দিয়ে কিন্তু আমি এগুলো অ্যাপ্লাই করছি। তো আগামী ক্লাসে কিন্তু সবার জল রং যাদের আছে অবশ্যই নিয়ে আসবেন, হ্যাঁ? সঙ্গে সঙ্গে সেটা পরে বলবো, আগে ওইটাই তো ব্যাপার। অবশ্যই সুযোগ দেবো, এদিকে নেবেন। আর আপনারা মানে এক্সাক্ট 10টায় আসার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হলো বেশি সমস্যা হয়ে যায় অনলাইনে বসে থাকা, আর আমি যেটুকু এগিয়ে যাব সেটুকু আপনারা কখনোই আমার সঙ্গে সঙ্গে উঠতে পারবেন না। এইটা হলো সব থেকে বড় ব্যাপার। পিছিয়ে যাবেন যেটা, সেটা এগোতেই পারবেন না। 10 মিনিট আসতে হবে। আপনি দেখতে পাচ্ছেন? মানে আমি যে তৈরি এটা এইটুকু দেখেন। মানে দেখেন এবার কিছু কিছু জায়গায় একটু ডার্ক করে দিচ্ছি, হ্যাঁ, আর একটু 3 নম্বর স্টেপে যখন আছে আর একটু ডিপে যাচ্ছে। মানে যে কালারটা আছে পাশাপাশি, এটা কিন্তু সেই একই ধরনের কালার, তাই না?
এই যে গ্রেডটা তৈরি করতে হবে। এটা আপনি যখন মানে পেরে যাবে মানে নিজের আয়ত্তে চলে আসবে, জল রংটা প্যাস্টেল রঙের থেকে আপনি জল রংটা একটা বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এখন যেটা বুঝতে পারছেন না, বাকিটা হলো প্র্যাকটিস করবেন, তাছাড়া বোঝার কোনো অপশন নেই এখানে। এই যে শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম, এখন দেখেন ডালগুলো যদি এভাবে দিয়ে দিই, দেখতে আর ভালো লাগবে কিনা। একটু শুকানোর টাইম দিতে হবে, তাহলে এটা একটা সঙ্গে আর একটা কিন্তু মিশে যাবে। এটাও মিশবে কিন্তু সফটলি মিশবে, আগে আরো ফ্ল্যাট হয়ে যেত। আমার আগা জল রং আমি কিন্তু এখনো দেখাইনি, দেখেছি আপনাদের? ওটা জল রঙের কাজ নয়, এটা ওটা হলো প্লাস্টিক পেইন্ট দিয়ে করা। ওগুলো জল রং নয়। দেখেন এখানে নিচের দিকে যখন একটু আরো ডিটেলসে যাচ্ছি, দেখেন এখানে এখন কেমন মনে হচ্ছে পরিবেশটা? হ্যাঁ, আমিও তো আপনাদের মতো একসময় পারতাম না, কিন্তু এখন কেন পারি? আমি 12 বছর ধরে আঁকতেছি, আপনারা 12 বছর আগে 2011 সাল থেকে আঁকতেছি, তাহলে কয় বছর হয় আপনি সব করেন তো? প্র্যাকটিস না করলে হবে না এটা। আমি 11 সাল থেকে আঁকছি, 12 বছর তো কমই বলছি। 11 সাল থেকে আঁকছি প্রফেশনাল ভাবে, তাহলে আগেও তো আঁকছি। প্রথমে যখন আমি আঁকতাম মনে করতাম আমার থেকে মনে হয় কেউ ভালো আঁকে না, কিন্তু আমি পরে যে দেখছি যে আমি তো সব থেকে বাজে আঁকি, এরকম মনে হতো তখন। তো এই পর্যন্ত, এর থেকে বেশি ডিটেলসে যাব না। ডিটেলসে গেলে আরো সুন্দর করা সম্ভব সময় নিয়ে। আপনাদের বোঝানোর জন্য আমি যদি নিজের মতো করে আঁকতাম তাহলে বিষয়টা আরো ভালো হতো। দেখেন এখানে কিন্তু হঠাৎ করে খাপ ছাড়া মনে হচ্ছে, এখানে একটু এই যে একটু ছায়া মতো বা মিশে আছে, দেখছেন? এইটুকু মিশানোর জন্য সব মিশে থাকবে কিন্তু সেটা সফটলি। হ্যাঁ, তো আছে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।